কেমন টেস্ট হয়েছে ভালো করে বলবি সবাইকে, ঠিক আছে? খুব ভালো হয়েছে, খুব একদম দোকানের মতো হয়েছে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে সবাইকে স্বাগত। তো আমি একটা সিক্রেট রেসিপি বানাতে চলেছি, তো সেটা হলো দাদা বৌদির বিরিয়ানি। তো সেটা দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। তো সেটা কিভাবে বানায় দাদা বৌদি, সেটা দেখার জন্য ভিডিওটাকে অবশ্যই দেখতে হবে। আমি চিকেনের লেগ পিস এখানে নিয়েছি, আর থায়ের দিকের মাংসটা নিয়েছি। তো প্রথমে আমি এখানে দই দিয়ে দেবো, আদা বাটা দেব, রসুন বাটা দেব, গুঁড়ো লঙ্কা দেব, জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, আর দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মাংসের মধ্যে যত এই মশলাটা ঢুকবে তত টেস্ট ভালো হবে। এটাকে আমি আধ ঘন্টা বা 1 ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য রেখে দেবো। এটা ততক্ষণ থাক ফ্রিজে 1 ঘন্টা মতো। ওখানে আমি ডিম আলু সেদ্ধ করে নিই আর ভাতটা সেদ্ধ করে নিই। এখানে আমি 750 গ্রাম মতো ইন্ডিয়া গেট চাল নিয়েছি, এটা আমি ভালো করে ধুয়ে নেবো। আর এদিকে আমার হাঁড়ির মধ্যে জলটা গরম হয়ে গেছে, চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেবো। চালটা ভিজিয়েও রাখা যায়, কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, আমি গরম জলের মধ্যে চালটাকে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে আমি চালটা দিয়ে দেবো। এই চালের মধ্যে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দেবো, আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে ভাতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভাতটা আমার হয়ে গেছে, তো আমি একটা এখানে বাঁশের ঝুড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ফ্যানটা ঝরিয়ে নেবো আর ভাতটাকেও ঠান্ডা করে নেব। ফ্যানটা আমি ফেলে দিলাম, ভাতটা আমার ঠান্ডা হবে। বাঁশের ঝুড়ি নিয়েছি কারণ একটুও ফ্যান লেগে থাকবে না, ওই জন্য। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। পেঁয়াজগুলো প্রথমে আমি ভেজে নেব। মাংসটাকে আমি এরপরে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। মাংসটা আমি আগে ম্যারিনেশন করেছিলাম। ভালো করে এটাকে কষে নেব। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবো, আর দেবো আদার জল, আর দেবো রসুনের জল। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি চিকেনটা আগে নুন মাখিয়ে রেখেছিলাম, তো আমি এখানে 1 চামচ মতো নুন দেবো। আপনারা স্বাদ বুঝে অবশ্যই নুনটা ব্যবহার করবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো কেওড়া জল। এখানে আমি
হাফ চামচ মতো কেওড়া জল দিয়ে দেবো। আর দেব 1 চামচ বিরিয়ানি মশলা। চিকেনটাকে ভালো করে কষে নেব। চার পিস কাঁচা আলুই দিচ্ছি, কারণ এটা স্টিমেতেই ভালোভাবে সেদ্ধ হবে। আমি আলুটাকে আর ভাজলাম না, আলুটা এখানে স্টিমে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম। এটা কমিয়ে 5 মিনিট মতো ঢেকে দেব। এরপর আমি এখান থেকে চিকেনগুলো তুলে নেব। আলুটা আমার 70% সেদ্ধ হয়ে গেছে। আলুটা তুলে নেবো। বাকি 30% যখন ভাতের সঙ্গে হবে তখন ওটা বয়েল হয়ে যাবে। এখানে আমার সব কিছুই রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা আমি হাঁড়ির মধ্যে করার জন্য ভালোভাবে সব কিছু দিয়ে সাজিয়ে নেব। প্রথমে আমার মশলাটা দেব। কড়া ধুয়ে রাখা মশলার জলটা দিয়ে দেবো। চিকেনগুলো দেব। আলুগুলো যেহেতু আমার 70% সেদ্ধ হয়েছে, আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা ভাতগুলো আমি দেব। আবারও আলুগুলো দিয়ে দেবো। ডিম সেদ্ধ করে রেখেছিলাম দেব। ভাতগুলো আবার দেব। আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম, তো ওই পেঁয়াজ ভাজাটা উপর থেকে দিয়ে দেবো। এখানে 1 চামচ মতো ঘি নিয়েছি, ওটা ভালোভাবে এর উপরে দিয়ে দেবো। তো আমি এখানে নিয়েছি কেওড়া জল আর এলাচের গুঁড়ো। কেওড়া জলটা আমি এক কাছে ঢালবো না, ওটা আমি ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে পুরো ভাতটার মধ্যে ভালোভাবে মিশে যাবে। এক জায়গায় ঢাললে ওটা ভালোভাবে মিশবে না। এটা আমি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেবো। তো এটা আমার সাজানো কমপ্লিট। এরপর আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে হাঁড়ির মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেবো। এখনই বিরিয়ানির গন্ধ যাচ্ছে, তাহলে তখন কি হবে বলো? এখনই মনে হয় না খেয়ে নি। যাতে এটা ভাপটা বেরিয়ে না যায়, ওই জন্য এইভাবে
ময়দাকে মেখে দিয়ে ভালোভাবে চেপতে দেবো। দেখুন বন্ধুরা, পুরো রেডি একদম। এরপরে আমি গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দেবো। এখানে আমি একটা গ্যাসের মধ্যে তাওয়া নিয়েছি, তার উপরে এটাকে আমি বসিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম লোয়ে রাখবো। এটা আমি 20 মিনিট মতো হতে দেবো। তো এটা আমার আধ ঘন্টা হয়ে গেছে। এরপরে এটা আমি নামিয়ে নেব। ঢাকাটা আমি খুলে নেব। দেখুন কি দারুণ একটা গন্ধ বেরাচ্ছে। এই দেখুন মাংস আমার এবারে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। কি দারুণ হয়েছে দেখুন, একদম পুরো ঝরঝরে, কেউ কারুর গায়ে লেগে নেই। বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবি? হ্যাঁ। ভালোবাসিস খুব? হ্যাঁ। কেমন টেস্ট হয়েছে ভালো করে বলবি সবাইকে, ঠিক আছে? ঠিক আছে। তো এখন আমরা খাওয়া শুরু করব। আমি লিপস্টিক পরে আছি। এখানে আসো, সামনে বসো, না আমি বসো 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 বসো, তাড়াতাড়ি বসো। আমার মেয়ে খুব দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। খাওয়া শুরু করো। না আমি লিপস্টিক পরেছি। লিপস্টিকটা কি দারুণ হয়েছে, খুব ভালো লাগছে খেতে। নিজে বানালে নিজের প্রশংসা করি, আপনারাও বানিয়ে খান, সে আমাকে কমেন্ট করে জানান। আরো খাওয়া আমার কিছু ডিম কই? একটু ডিম গরম করছে আমার। কেমন হয়েছে বাবু? টেস্টি। কতটা? খুব। কেমন হয়েছে গো বলো একটু। খুব ভালো হয়েছে, খুব একদম দোকানের মতো হয়েছে। দাদা বৌদির বিরিয়ানির মতনই হয়েছে একদম। সত্যি দাদা বৌদির বিরিয়ানি এত টেস্ট কেন হয় আমরা বুঝতে পারছি এতদিনে।